ঢালিউডের রানী অপু বিশ্বাস হঠাৎ করেই দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে চলচ্চিত্র অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছেন। স্বামী শাকিব খানকে ছেড়ে নতুন জীবন শুরুর এই ঘোষণায় রেগে আগুন হয়ে উঠেছেন নায়ক শাকিব খান। কিন্তু ক্যামেরার সামনে এসে অপু বিশ্বাস নিজের অবস্থান স্পষ্ট করেছেন। লাইভে এসে তিনি যা বলেছেন তা শুধু ব্যক্তিগত কথা নয়, বরং ঢালিউডের অনেক অন্ধকার দিকও ফাঁস করে দিয়েছেন। সম্প্রতি এক লাইভ সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, আর কদিন কাবাবে হাড্ডি হয়ে থাকবো, ওরা দুজন তো দিব্যি সংসার করছে, বাচ্চা জন্ম দিচ্ছে, আমি তো শুধু নামই শাকিব খানের স্ত্রী। এখন হয়তো আমি তার প্রেজেন্ট ওয়াইফ, পরে হব সাবেক ওয়াইফ, কিন্তু চিরকাল কি বলতে পারবে যে অপু আমার ওয়াইফ না? বলতে বলতে তিনি সশব্দে হেসে ওঠেন। অপু আরো কঠোর ভাষায় শাকিবকে কটাক্ষ করে বলেন, ও নিজেকে সালমান খান ভাবা শুরু করেছে, সালমান খানের মতো সব নায়িকার সাথে নিজেকে জড়াতে চায়, কিন্তু শাকিব হয়তো ভুলে গেছে যে সে এখনো সালমান খানের জুতার যোগ্য হয়নি। আমি জানি না, হয়তো নিজেকে সালমান খান বানাতে চায় যে আজীবন আনমেরিড থাকবে। তবে অপু শাকিবের আদর্শের সঙ্গে তুলনা করে শাহরুখ খানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, কিন্তু সে তো ফলো করে শাহরুখ খানকে। লাইভের শেষাংশে অপু আরো গুরুতর সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, মানুষের তো মৃত্যুর ভয় আছে, শাকিবের যদি মরার ভয় থাকে তাহলে সে যেন আর কোনো নায়িকার জীবন এভাবে নষ্ট না করে। শাকিব যেখানে থাকুক ভালো থাকুক, বাট নেক্সট টাইম যদি কোনো স্টেপে যায় বা নেক্সট টাইম কিছু করে, অ্যাটলিস্ট সততার সাথে যেন করে, কারণ আলটিমেটলি কিন্তু ওকে মরতে হবে। অপুর এই বিস্ফোরক মন্তব্যের পর ঢালিউডে চাঞ্চল্যের ঝড় বইছে। শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে তিনি এই বক্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন এবং এর উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে অপু বিশ্বাসের সমর্থকরা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন এবং নতুন জীবন শুরু করার মাধ্যমে নিজেকে মুক্ত করতে চেয়েছেন। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করেন, অপু শাকিবের এই জনসম্মুখে ঝগড়া শুধু ব্যক্তিগত নয়, এটি ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের সম্পর্কে নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছে। অপু বিশ্বাসের স্পষ্টবাদিতা অনেককে ভাবিয়ে তুলেছে। তিনি আরো বলেছেন, নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনকে সামনে রেখে তিনি এখন থেকে স্বাধীনভাবে চলতে চান। এই ঘটনায় ঢালিউডের অনেক তারকাই চুপ থাকলেও পর্দার আড়ালে আলোচনা চলছে জোরে সোরে। অপু বিশ্বাস কি নতুন করে সংসার সাজাতে পারবেন, নাকি শাকিব খানের সঙ্গে এই টানাপোড়েন আরো জটিল রূপ নিবে তা সময় বলে দিবে। অপু বিশ্বাসের এই বিস্ফোরক লাইভ সেশন শুধু একজন নায়িকার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং ঢালিউডের দীর্ঘদিনের অন্ধকার দিকগুলোকে একেবারে উন্মোচিত করে দিয়েছে। যেখানে শাকিব খানকে সরাসরি সালমান খানের সঙ্গে তুলনা করে তিনি যে কথাগুলো বলেছেন তা শুধু একটি সম্পর্কের অবসানের গল্প নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের সম্পর্কে নৈতিকতা, দায়িত্ববোধ এবং সততা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। অপু বলেছেন, আর কদিন কাবাবে হাড্ডি হয়ে থাকবো, এই একটি বাক্যই তার দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা, অবহেলা এবং একাকিত্বের চিত্র ফুটে উঠেছে। অনেক নায়িকা চুপ থেকে গেছেন, কিন্তু অপু বিশ্বাস স্পষ্টবাদী। তিনি আর লুকিয়ে থাকতে চাননি, তিনি চেয়েছেন নিজের অবস্থান স্পষ্ট করতে। শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক যখন নামমাত্র হয়ে গিয়েছিল, তখনই তিনি নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিয়ে করার ঘোষণা তার কাছে ছিল মুক্তির পথ, কিন্তু এই মুক্তির পথে তিনি যেভাবে শাকিবকে আক্রমণ করেছেন তা ঢালিউডের ইতিহাসে বিরল। শাকিব খানকে সালমান খান বলে সম্বোধন করে অপু যে কটাক্ষ করেছেন তা অনেককে চমকে দিয়েছে। তিনি বলেছেন, শাকিব নিজেকে সালমান খান ভাবতে শুরু করেছেন এবং প্রতিটি নায়িকার সঙ্গে জড়িয়ে পড়তে চান, কিন্তু বাস্তবে তিনি এখনো সালমানের জুতার যোগ্যতাও অর্জন করতে পারেননি। এই মন্তব্য ঢালিউডের অনেক নায়িকার অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়। অনেকে চুপ থাকলেও অপুর এই সাহসী উচ্চারণ তাদের হয়ে কথা বলেছে বলে মনে করছেন অনেকেই। অপু শাহরুখ খানের উদাহরণ টেনে এনে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শাকিব যদি সত্যি শাহরুখকে অনুসরণ করেন, তাহলে তার উচিত ছিল আদর্শ পরিবার গড়ে তোলা। শাহরুখের পরিবারকে আইডিয়াল ফ্যামিলি বলে অপু যে প্রশংসা করেছেন, তা থেকে বোঝা যায় তিনি স্থিতিশীল, দায়িত্বশীল এবং সৎ জীবন চেয়েছিলেন, কিন্তু শাকিবের জীবনযাপন তাকে সেই স্বপ্ন থেকে বঞ্চিত করেছে। সবচেয়ে শক্তিশালী অংশ ছিল শেষের সতর্কবাণী। অপু বলেছেন, মানুষের তো মৃত্যুর ভয় আছে, শাকিবের যদি মরার ভয় থাকে তাহলে সে যেন আর কোনো নায়িকার জীবন এভাবে নষ্ট না করে। এই কথাগুলো শুধু শাকিবের উদ্দেশ্যে নয়, পুরো ইন্ডাস্ট্রির পুরুষ তারকাদের উদ্দেশ্যে একটি বার্তা। অপু স্পষ্ট করে বলেছেন, পরবর্তী সম্পর্কে যেন সততা থাকে, কারণ শেষ পর্যন্ত সবাইকে মৃত্যুর মুখোমুখি হতে হয়। এই কথায় ধর্মীয় ও নৈতিক দিক থেকে একটি গভীর আহ্বান রয়েছে। এই ঘটনার পর ঢালিউডে দুইটি শিবির তৈরি হয়েছে। একদিকে অপু বিশ্বাসের সমর্থকরা তাকে সাহসী নারী হিসেবে দেখছেন,
অন্যদিকে নারী দর্শকরা বলছেন অপু তাদের হয়ে কথা বলেছেন। অন্যদিকে শাকিব খানের ভক্তরা এই বক্তব্যকে অতিরঞ্জিত ও ব্যক্তিগত আক্রমণ বলে মনে করছেন। শাকিব নিজেও এতে ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। তার ঘনিষ্ঠজনরা বলছেন শাকিব হয়তো এর উপযুক্ত জবাব দিবেন, কিন্তু প্রশ্ন হলো এই জবাব কিভাবে আসবে। শাকিব কি নীরব থাকবেন নাকি আরেকটি লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করবেন? ঢালিউডের ইতিহাস বলে এ ধরনের ঝগড়া সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং দর্শকদের মধ্যে বিতর্ক তৈরি করে, ফলে সিনেমার প্রচারও বাড়ে। তবে এবারের ঘটনা অন্যরকম। এখানে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, নৈতিকতা ও দায়িত্বের প্রশ্ন জড়িত। অপু বিশ্বাস এখন নতুন জীবন শুরু করতে চান। দ্বিতীয় বিয়ে তার কাছে নতুন আশার প্রতীক। তিনি আর শুধু সাকিবের স্ত্রী হিসেবে পরিচিত হতে চান না, তিনি নিজের পরিচয় বাঁচতে চান। তার এই সিদ্ধান্ত অনেক নায়িকাকে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অবহেলিত বোধ করছেন তারা হয়তো এখন সাহস পাবেন নিজেদের কথা বলার। অন্যদিকে শাকিব খানের কেরিয়ার এখনো ঢালিউডে অপ্রতিরোধ্য, কিন্তু এই ঘটনা তার ইমেজে কিছুটা চির ধরাতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের দর্শকরা এখন নায়কদের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুলছে। তারা আর শুধু পর্দার হিরো দেখতে চায় না, বাস্তবের মানুষটাকেও দেখতে চায়। শাকিব যদি এখন থেকে আরো সতর্ক ও দায়িত্বশীল হয়ে ওঠেন তাহলে এই বিতর্ক তার জন্য শিক্ষা হয়ে উঠতে পারে। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের পাবলিক ঝগড়া ইন্ডাস্ট্রিকে দুর্বল করে, কিন্তু একই সঙ্গে এটি স্বচ্ছতা আনে। যদি নায়ক নায়িকারা তাদের সম্পর্ক নিয়ে আরো খোলাখুলি ও সৎ থাকেন তাহলে ভবিষ্যতে এমন জটিলতা কমবে। অপু বিশ্বাসের এই লাইভ সেশন হয়তো সেই পরিবর্তনের শুরু। শেষ কথা, অপু বিশ্বাস যেখানেই থাকুন সুখী থাকুন, শাকিব খানও যেখানে থাকুন সুস্থ ও সফল থাকুন, কিন্তু ভবিষ্যতে যেন কোনো নায়িকার জীবন এভাবে নষ্ট না হয়। অপুর কথা যে সততার আহ্বান রয়েছে তা শুধু শাকিবের জন্য নয়, পুরো ঢালিউডের জন্য প্রযোজ্য। কারণ শেষ বিচারে প্রত্যেককে একদিন জবাবদিহি করতে হয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে তারকাদের জীবন সাধারণ মানুষের মতোই, তাদেরও ভালোবাসা, কষ্ট, প্রত্যাশা ও হতাশা আছে। অপু বিশ্বাস সেই কষ্টকে সাহসের সঙ্গে সামনে এনেছেন। এখন সময় এসেছে ঢালিউডকে আরো পরিণত ও দায়িত্বশীল হওয়ার।